অবশেষে প্রত্যাশা মতোই তৃণমূল কংগ্রেসের দখলেই থাকলো কালিয়াচক 1 পঞ্চায়েত সমিতি। প্রায় 1 বছর আগে সভাপতি তসলিমা খাতুন মারা যান। তারপর থেকে কংগ্রেসের একাংশ তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে কালিয়াচক 1 পঞ্চায়েত সমিতি দখলের চেষ্টা করে বলে অভিযোগ। কয়েক মাস আগে 41 জন পঞ্চায়েত সমিতির সদস্য দুই দলে বিভক্ত হয়ে শিবিরে চলে যায়। শুক্রবার ভোটাভুটিতে নতুন তৃণমূল কংগ্রেসের শামীমা পারভিন 23টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অন্যদিকে বিউটি খান 18টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মালদা জেলার কালিয়াচক 1 পঞ্চায়েত সমিতির সভাপতি গঠনকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই ছিল কঠোর পুলিশি নিরাপত্তার ব্যবস্থা। শারীরিক অসুস্থতাজনিত কারণে 2024 সালের 5ই জুন কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তসলিমা খাতুনের মৃত্যু হয়। দীর্ঘ 1 বছর পর আজ পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন করা হয়েছে। কালিয়াচক এই পঞ্চায়েত সমিতিতে মোট আসন রয়েছে 42টি। একজনের মৃত্যুতে 41টি আসন হয়ে পড়ে। বর্তমান তৃণমূল কংগ্রেসের 24টি আসন, কংগ্রেসের 16টি এবং মিম পার্টির 1টি আসন, মোট 41টি আসন রয়েছে। এদিন 41 জন পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত ছিলেন সভাপতি নির্বাচনে। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, কালিয়াচক এসডিপিও ফয়সাল রেজা, কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী সহ প্রচুর পুলিশ বাহিনী। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সভাপতি নির্বাচিত হন শামীমা পারভিন। সহকারী সভাপতি নির্বাচিত হন আলিউর শেখ। সেটা মেনে নেয়নি। ওরা নিজের ইচ্ছা মতো ভোট করেছে, একতরফা ভোট হয়েছে। ওরা কোন দলে ভোট দিয়েছেন? আপনারা ভোট দিয়েছেন? ওরা টিএমসি দলে। আপনারা কতজন ছিলেন? আমরা 17 জন ছিলাম, 18 জন। 17 জন। তো আপনারা ভোট দিয়েছেন? না, আমরা ভোট দিইনি। ভোট দেননি? না, আমরা ভোট দিইনি। বয়কট করেছেন আপনারা? আপনারা ওখানে ভেতরে ভোট দেননি? না, আমরা ভোট দিইনি। কেউ ভোট দেয়নি আপনাদের? না, আমাদের ভোট হয়নি। কেন? আমাদেরকে দিতে দেয়নি, আমাদেরকে বের করে দিয়েছে প্রশাসন। প্রশাসন বলতে কাদের কথা বলছো? স্যারেরা বের করে দিয়েছে, ভিডিও স্যার বের করে দিয়েছে আমাদেরকে। ওরা না, আপনারা কোন দলে? আমরা টিএমসি দলে। আর ওরা কোন দলে? ওরাও টিএমসি দলে। টিএমসি গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এটা হচ্ছে নাকি? হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব কার মধ্যে? আজকে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি গঠন হলো আর কি, কার্যকরী সমাপ্তি হলো। 41টা মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার হলো 42টার মধ্যে একটা মারা গেছিল। 41টার মধ্যে আমরা 23টা, মানে আমাদের পক্ষে সভাপতির পক্ষে 23টা আর বিরোধী পক্ষে 11 জন। কোন কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে এখানে? আমাদের টিএমসি মেম্বার, টিএমসি হলো 25 ওর মধ্যে আমরা ভোট প্রক্রিয়া ভোট পেয়েছি, মানে 9-10 19টা পেয়েছি। আর একটা মিম আছে, 3টা কংগ্রেস আছে। দুটোই তো তৃণমূলেরই প্রার্থী ছিল। ওরা 4-5টা নিয়ে তৃণমূল বলে আর কি বলবো, 4-5টা তৃণমূল বললে হয়ে গেল। আমরা 19টা কোথায় যাবো? আমরা তো তৃণমূল, আমরা তৃণমূলের ফ্ল্যাগ গাড়িতে মেনে ঘুরছি, আমরা তৃণমূল না। অরিজিনাল প্রার্থী কে ছিল? আপনাদেরই ছিল? আমাদের ছিল। ওরা দাবি করছে ওরা ওদের ছিল। দাবি করতে পারে, ওরা 4-5টা নিয়ে কি দাবি করবে? 25টার মধ্যে 19টা আমরা আছে, ছোটা নিয়ে কি দাবি করবে ওরা? কে সভাপতি হলো আপনাদের? সভাপতি আমাদের শামীমা পারভিন। আপনার নাম? আমার নাম এমডি আলিউল শেখ, সহকারী সভাপতি। প্রথম করেছে এখানে আমরা 23 জন থেকে পাস করেছি। কোন দল থেকে আপনি দাঁড়িয়ে? আপনার তো আরেকজন প্রতিদ্বন্দ্বীও ছিল। হ্যাঁ, ছিল। উনিও তো তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন। অফিসিয়াল প্রার্থী কে ছিল তৃণমূলের? আপনি ছিলেন না উনি ছিলেন? দুজনই ছিল। আপনাকে তৃণমূল ছাড়া অন্য কোনো দল সমর্থন করেছে? 3 জন কংগ্রেস করেছে। আজকে থেকে বিগত 1 বছর হয়ে গেল কালিয়াচক পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন করা হয় তৃণমূলের থেকে, কিন্তু এই সভাপতি বছরে মারা যায়। 1 বছর থেকে এই সিটটা শূন্য। আমরা বিরোধী হয়ে এইখানে সভাপতি বসানো যায়, সেই সভাপতিকে বসানোর জন্য আমরা একান্তভাবে জোর লাগিয়েছিলাম। তাদের মধ্যে এখন বোঝা যাচ্ছে যে এখন একটা 3 তারিখে ডেট করেছিল, একটা 29 তারিখে ডেট করেছিল। যে কোনো ভাবে হোক লয়ার অর্ডার দেখিয়ে এই ভোটটাকে বাতিল করে দেওয়া হয়েছিল। আজকে 4/7/2025, আজকে আবার
নতুনভাবে ভোট করার সিদ্ধান্ত করা হয়। 23 জন টোটাল সদস্য আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে 23 জন এক পক্ষে গেছেন আর 18 জন আর এক পক্ষে গেছেন। দুজনই আইটিসির প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। শামীমা পারভিন উনি 23-18 ভোটে নূতন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ আপডেট।